गुड मॉर्निंग सबाइके। तो देखो देखले चा খেয়ে তারপর বাইরে কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম, তো ওগুলো সব মেলে দিয়ে এলাম বাইরের কাপড়গুলো। আর এই যে এখন গপুর পাপা উঠে গেল এখান থেকে, তো এবার আমি বিছানাটা তুলে তারপর বাকি কাজ শুরু করব। চলো বিছানাটা তুলে নিই। দেখলে বিছানাটা তুলে নিলাম, এবার আমি যাব জলখাবার করব, কারণ আমার বর এবার ডিউটি যাবে, ও টাইম হয়ে গেছে, ও 9:30টায় বেরোবে। তো চলো এবার জলখাবারটা করে নিই, ও যা খেয়ে যাবে। ছেলে মেয়েকে তো ভাত খাওয়াবো আজকে, আর ওকে দেখি কি করে দিই। দেখো ওকে জলখাবারে পরোটা করে দিলাম, আর এই সবজিটা রাতের রাখা ছিল তো ওটাই ওকে গরম করে দিলাম। আর আমরা পরোটা আর দেখি কি দিয়ে খাই আমরাও, আর ছেলে মেয়েকে তো ভাত খাওয়াবো। তো ওই যে খেয়ে তারপর ডিউটি যাবে। আর মেয়ে এদিকে জিদ করছিল, খুব কান্নাকাটি করছে বাবার সাথে বাইরে যাবে বলে। তো ওকে একটু বকাবকি করে ঘরের ভেতরে রেখে দিয়েছি। ওর বাবা থাকলে খুব জিদ করে যাবার জন্য এদিকে ওদিকে। তো দেখো সবজি কেটে দিয়েছে শাশুড়ি মা, আর ওই যে ছেলে মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি, তারপর রান্নাটা শুরু করব। ছেলে মেয়েকে খাইয়ে তারপর আমিও জলখাবার খেয়ে তারপরে রান্না শুরু করব। ওরা নিজে খেয়ে নেয়, কিন্তু অনেক লেট করবে বলে আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। দেখো ওদেরকে খাইয়ে তারপর আমিও এই যে খেতে বসে গেছি। তো ওই যে আলু দিয়ে দিয়েছিলাম ভাতে, ওই আলু সেদ্ধ পরোটা চা আমরা খেয়ে নিচ্ছি। আর শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, আর টিঙ্কু তো ডিউটি চলে গেল। তো ছেলে মেয়েকে খাইয়ে আমি ওই যে খেয়ে নিই, তারপর পরে কথা বলছি আমাদের সাথে। ডাল ভাত হয়ে গেছে, আর এই যে পটলটা এবার ভেজে তারপর সবজিটা বসিয়ে দেবো। তো রান্নাগুলো এবার করে নিই আমি। তো দেখো এই যে তেলে এবার পটলগুলো সব আমি দিয়ে দিচ্ছি। পটল ভেজে তারপর আমি ফুলকপি আলু সবজিটা করে নেবো। আর শাশুড়ি মা বেগুন দিয়ে নিম পাতা আগে ভেজে রেখে দিয়েছেন, ওইটা উনি ভাজেন। আমার ভাজাটা ওনার পছন্দ হয় না, তো ওইটা নিম পাতা বেগুন দিয়ে উনি ভিজে আগে রেখে দিয়েছেন। আর ডাল ভাতটা আমার হয়ে গেছে। আর এখানে দেখো ছেলে মেয়ে বদমাশি দেখো একবার তোমরা, এত বড় বড় হয়ে গেছে, কিন্তু সব সময় চোখে চোখে রাখতে হয় আমাকে। দেখলে ওদের বদমাশি, দু ভাই বোন কেমন বদমাশি করছে। তো আমার জলখাবারের পর রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। এবার আমি যাব স্নান করতে। চলো তোমাদেরকে একবার রান্নাগুলো দেখিয়ে দিই আজকে কী কী রান্না হলো। দেখলে রান্নাগুলো দেখিয়ে দিলাম। আর এই যে দেখো বাইরে থেকে এসে আবার ভেতরে দাদুর রুমে বদমাশি করছে দুজন।
তো আমার স্নান হয়ে গেছে, এবার ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। স্নান করে আগে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি বললাম মুখ টুক পরিষ্কার করবো পরে, আগে এদের খেতে দিয়ে দিই, লেট হয়ে গেছে। তো এবার আমার ছেলে নিম পাতা খাওয়া তোমরা দেখে নাও একবার। অল্প খেতে হবে কত, একদম অকা করবি না। এখন একটা খানা একটা খানা, আচ্ছা খা খা। দিচ্ছি, দেখতে পেলে তো আমার ছেলেকে মেয়ে কত ভালো মনে খেয়ে নিল নিম পাতাটা। আর ওকে দেখলে তো বাইরে যে ফেলে এসে মুখ ধুয়ে তারপর জল খেয়ে খেতে বসলো, শুধু ডাল আর ভাত খাচ্ছে। দেখো তোমাদের সামনে দেখাচ্ছে ও কি কি সবজি খায়। দেখো দেখো পটল ভাজা দিচ্ছি, ও নেবে কিনা দেখো। দেবো এটা, দেখো তোমরা দেখো পটল ভাজাটা ওকে খাওয়াচ্ছি, তোমরা দেখো খালি ও কেমন খাচ্ছে সেটা দেখো। দেখো মুখটা দেখবে ওর। হ্যাঁ ভালো তো আছে, তুই জানা তুই তো খা গয় খা, যা যা তুই নিজের খাবারটা খা। আচ্ছা তুমি খাও দেখো 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 দেখলে পটল ভাজা খেতেও ওর কত কষ্ট। দেখো শুধু ডাল ভাত খেয়ে নেবে কিন্তু কোনো সবজি নেবে না ও। ফুলকপির তরকারি কিচ্ছু খাবে না ও, সির্ফ যেগুলো খায় সেগুলোই খাবে, বাকি কোনো সবজিও খাবে না। এই একটা অর্ধেক। দেখো মুখে দিতেই কিন্তু ফটাক সে গিলে দিল, মুখে দিতেই ফটাক সে গিলে দিল ব্যাস। দেখলে ছেলে আর মেয়েকে কতক্ষণ আগে খেতে দিয়েছিলাম, তারপর আমি খেতে বসছি। তখন পর্যন্ত ছেলের হয়ে গেছিলো, ডাল ভাত খেলো বলে খাওয়া হয়ে গেছিলো। আর মেয়ে যে দেখাচ্ছিলো যে হ্যাঁ আমি খুব টেস্টি লাগছে খেতে, ও একটু নাটক করে বেশি কিন্তু খেতে অনেক টাইম লাগায়। তো দেখলে আমার খাওয়া পর্যন্ত ও খেলো। তারপর এই যে দু ভাই বোনকে শুয়ে দিয়েছি, তারপর আমিও একটু শুয়েছিলাম। আর এই যে বাবা এসছে আমার, আমি তো বলেইছি বাবার বাড়ি আমার সামনে, বাবা আসে প্রায় ছেলে মেয়েটার সঙ্গে দেখা করতে, সামনে থাকে বলে আসেই। তো বাবা এই যে লাল চা খায়, বাবাকে একটু চা করে দিলাম। এবার আমি বাইরে যেয়ে কাপড়গুলো তুলে নেব।
দেখো বিকেল বেলা হয়ে গেছে। এবার এই যে রাত্রে আজ আমাদের রুটি হবে না, মোমো হবে। সবাই রাত্রে মোমোই খাওয়া হবে। তো এই যে মোমোর জোগাড় যন্ত্রী সব হচ্ছে। তো শাশুড়ি মা বাঁধাকপিটা কেটে দিলেন, আর এই যে পেঁয়াজ রসুন আদা সব এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আটা মেখে তারপরে ওই যে রসুনটা ছুলে নিয়েছিলাম। টমেটো চাটনি এই যে হয়ে গেছে, মানে টমেটোটা সেদ্ধ করে রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে বাটা হয়ে গেছে। তারপরে এবার ওটা ফ্রাই করতে হবে। তো দেখতে থাকো। দেখো মোমোর সব জোগাড় শুরু হয়ে গেছে। এবার চলো করে নিই, কীভাবে করছি তোমরা দেখতে থাকো। সবাই অনেকেই জানো, তোমরা জানি, তাও আমি কিভাবে করছি তোমরা একটু দেখে নাও, তোমরাও দেখতে থাকো। ওই যে দেখো লাস্টে যে সেদ্ধ হতে দিয়েছি তিনটে, ওই তিনটে কাঁচা বাঁধাকপি দিয়ে করেছি, আর বাকিগুলো বাঁধাকপিটা ভেজে পরে করেছিলাম সবগুলো। আর ওই যে লাস্টে কাঁচা বাঁধাকপিতে যেমন মেখে পরে সব করে সেরকম ওটা লাস্টে তিনটে দিয়েছি। আর লাস্টে ভরলাম, দেখলে ওটা কাঁচা বাঁধাকপিটি ছিল। আমরা সবাই তো মোমো খেলাম। এই যে ছেলে এখন দুধ আর কর্নফ্লেক্স খাচ্ছে, ও একটাও খায়নি। দেখলে ছেলে দুধ কর্নফ্লেক্স খাচ্ছে। আর আজকে রাত্রে আমি রুটি করিনি, আমরা সবাই মোমো বানিয়েছিলাম। তো মোমোই সবাই রাত্রে খেয়েছি, শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি, মেয়ে। আর টিঙ্কু তো আসেনি ডিউটি থেকে, ও তো ধানবাদে আছে। তো আমরা সবাই চারজনই মোমো খেলাম। আর মেয়েও প্রচণ্ড ভালোভাবে খেলো, কিন্তু ছেলে একটাও মুখে দেয়নি, ওই জন্য ও রাত্রে দুধ আর কর্নফ্লেক্স খেলো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। শাশুড়ি মা শ্বশুরমশাই শুয়ে পড়েছেন, আর এই খেয়ে দিয়ে এই যে হোমওয়ার্ক করছিল। টিউশন পড়িয়ে গেছে 8টার সময়, তারপর থেকে টিভি দেখছিল। তো এখন একটু এই যে শোয়ার আগে বললো একটু পড়া করে নি মা, তো এই জন্য পড়া করছে। করে এবার যে আমিও শুয়ে পড়বো, কারণ খুবই ঘুম আসছে। কালকে রাত্রে হলে শুতে লেট হয়ে গেছিলো, তাই জন্য। তো চলো এবার যাই, শুয়ে পড়ি। কালকেই যতটা পারবে এখন হোমওয়ার্ক করে নে, কালকে তো স্কুল নেই। সকালে উঠে হোমওয়ার্কগুলো করে নেবে। আর ছেলে টিভি দেখছে। আচ্ছা করো। চলো, সব তো কাজ হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি। তো আমার সারাদিনের ভিডিও তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন নতুন ভিডিও পাও। আর বেল আইকনটা ক্লিক করার জন্য নতুন ভিডিও নোটিফিকেশনটা তোমরা যেন আগেই পেয়ে যাও।
তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।